অনেকেই আমার কাছে Kwork মার্কেটপ্লেস সম্পর্কে জানতে চেয়েছেন। তো তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে Kwork এর A to Z আপনাদের বলার চেষ্টা করব। Kwork এ আপনাদের অ্যাকাউন্ট করা ঠিক হবে কিনা? নতুন অবস্থায় এখানে Kwork এ কাজ আপনি পাবেন কিনা? ভবিষ্যতের জন্য Kwork আপনার ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারবে কিনা? সেই বিষয়টা আপনাকে এই ভিডিওর মাধ্যমে ইনশাআল্লাহ ইন ডিটেইলস দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি মার্কেটপ্লেস আসলে কাকে বলে? এটা জানাটা একটু জরুরি। কারণ মার্কেটপ্লেস আপনি না জানলে বুঝতে পারবেন না যে Kwork এর ধারাবাহিকতা, Kwork কিভাবে কাজ করতে যাচ্ছে, নতুন অবস্থায় Kwork এ আপনার আসা উচিত কিনা। প্রথমে আমরা জানি আসলে যে মার্কেটপ্লেস আসলে কাকে বলে। আমরা যখন ২০০৬ সাল কি ১ সালের দিকে যখন আমরা ফ্রিল্যান্সিং এর জন্য রিমোট জবের জন্য বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করতাম, তখন কিন্তু কিছু পেমেন্ট আমরা পেতাম, আবার কিছু পেমেন্ট আমরা পেতাম না। যেমন আমি একটা কোম্পানিতে কাজ করেছিলাম, মনে রয়েছে একটা কোম্পানিতে কাজ করেছিলাম যেখানে আমার পেমেন্ট ছিল $৭০০ মতো। সেই কোম্পানির পেমেন্ট কিন্তু আমাকে দেওয়া হয়নি। তারা মেবি ফ্রড টাইপের কেউ ছিল যে আমাদের পেমেন্ট দেয়নি। তখন আমরা আমাদের বাংলাদেশী থেকে আমরা মেইনলি এশিয়া স্পেসিফিক যে কান্ট্রিগুলো এখান থেকেই মূলত পেমেন্টগুলো আসা ঝামেলা হয়ে যায় ওয়েস্টার্ন কান্ট্রিতে। তো তারই ধারাবাহিকতায় মার্কেটপ্লেসের উদ্ভাবন হয়েছে। মার্কেটপ্লেসটা এখানে আমাদের আবার কি হেল্প করলো? মার্কেটপ্লেস এজন্য আসছে যে আমরা নতুন ফ্রিল্যান্সাররা অথবা পুরাতন ফ্রিল্যান্সাররা যদি একটা মার্কেটে আমরা কাজ করি, তো সেক্ষেত্রে মার্কেটপ্লেস হবে দালাল। ব্রোকার হিসেবে কাজ করে এরা। যেমন আপনি $10 একটা কাজ করলেন। $10 কাজ করলে বায়ার করে কি ওই $10 মার্কেটপ্লেসের কাছে দিয়ে দেয়। মিডল একটা পার্সনের কাছে দিয়ে দেয়। যাতে সে আপনার কাজটা বুঝে নিয়ে টাকা মেরে দেওয়ার চিন্তাভাবনাটা না করে। মার্কেটপ্লেসের উদ্ভাবন মূলত এজন্যই যে পেমেন্ট সিকিউরিটির জন্য। এখন চলে আসি Kwork এর বিষয়। Kwork এ যদি একটা মার্কেটপ্লেস, এটা হচ্ছে ফাইবারের মাস্টার কপি বলা যেতে পারে। আমরা যদি Kwork এ একটু আসি, kwork.com, Kwork লাইকে ফাইবারের মাস্টার কপি বলা যেতে পারে। অলরেডি আমাদের Kwork এ একটা অ্যাকাউন্ট রয়েছে। আচ্ছা, এখন কথা থাকতে পারে যে কোশ্চেনগুলোর আনসার আমি দিচ্ছি যে আপনারাও Kwork এ নতুন অবস্থায় অ্যাকাউন্ট করবেন কিনা? হ্যাঁ, আপনাদের রাইট রয়েছে Kwork এ অ্যাকাউন্ট খোলার জন্য। অবশ্যই এখানে Kwork এ আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন। বাট এটা আমার যেন কেমন মনে হলো, এটা ভবিষ্যতের জন্য সাস্টেনেবল হবে না। কেননা Kwork এর যে মেইন ডোমেইন kwork.ru, এটা হচ্ছে রাশিয়ান একটা ডোমেইন। হ্যাঁ, এই যে kwork.com, এটা আমরা বাদ দিয়ে যদি এখানে ru দেই, তো সেক্ষেত্রে আমরা রুশ যে এদের ওয়েবসাইটে আমরা চলে যাব সরাসরি। দেখুন kwork.ru, এটা হচ্ছে রাশিয়ান একটা ওয়েবসাইট যেখানে শুধুমাত্র ru বলতে একটা স্পেসিফিক লোকেশনকে বোঝায়। যেমন আমাদের ওই যে daraz.com.bd, এটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক সেমভাবে kwork.ru এটা শুধুমাত্র রাশিয়ার ক্ষেত্রে প্রযোজ্য। এখন কথা থাকতে পারে যে Kwork হলো একটা ডোমেইন যে কিনা ইন্ডিভিজুয়াল একটা মার্কেটপ্লেস। তারপর আসলো kwork.com। আমরা যদি Kwork এর হেডকোয়ার্টার খুঁজি, তো সেক্ষেত্রে ru এর হেডকোয়ার্টার হবে আপনার রাশিয়ার। আর আমরা kwork.com মেইন যে আমাদের হেডকোয়ার্টার, এটা যদি খুঁজি, এটা হবে ইউনাইটেড স্টেট। তাহলে কথা থাকতে পারে কি? কথা থাকতে পারে এটাই, আমরা জানি বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে হ্যাঁ, ইসরায়েল কিন্তু অনেক এগিয়ে। কারণ আমরা জানি যে ফাইবার কিন্তু একটা মার্কেটপ্লেস যার কিনা হেডকোয়ার্টার শুধুমাত্র ইসরায়েলে। এই কথাগুলো বলা ঠিক হবে কিনা আমি জানি না, বাট এগুলো আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমি তুলে ধরতেছি। ফাইবার একটা মার্কেটপ্লেস যে কিনা হেডকোয়ার্টার হচ্ছে ইসরায়েলে। ইসরায়েল থেকে মূলত ফাইবারের যে ফাইন্যান্সিয়াল যে বিষয়গুলো, পেমেন্ট সিকিউরিটির বিষয়গুলো ইসরায়েল থেকে হয়ে থাকে। কারণ আমরা জানি ইহুদি অনেক স্ট্রং একটা জাতি, যারা কিনা পেমেন্ট, ব্যাংকিং সিস্টেম, এই সিস্টেমগুলোকে খুব ভালোভাবে তারা মেনটেন করতে পারে। এবং ফিউচারে কারেন্সি যে বিষয়টা, এটা কিন্তু তারা মেবি 80% মতো নিয়ে আসবে। এখন কথা থাকতে পারে যে আমরা রাজনৈতিক ইস্যুতে কেন জড়াচ্ছি? এই যে Kwork এবং kwork.ru, kwork.com প্লাস kwork.ru, এই দুইটা ডোমেইনের মধ্যে বেশ কিছু ডিফারেন্ট কিন্তু আমরা খুঁজে পাই। মেইন ডিফারেন্ট খুঁজে পাই হচ্ছে টপ লেভেল ডোমেইনটা .com.ru। হয়তো কথাগুলো বুঝতে আপনাদের সমস্যা হবে, বাট একটু মনোযোগ দেন। আই হোপ যে আপনাদের বাকি ইয়াগুলো হয়ে যাবে। আচ্ছা, এত কঠিন বিষয় না, আমি এখন সহজভাবে করি। যে kwork.ru এবং kwork.com দুইটা আলাদা ভিন্ন টাইপের ওয়েবসাইট, দুইটা আলাদা স্পেসিফিক লোকেশনের ওয়েবসাইট।
প্রথমে যে আবিষ্কার হয়েছিল Kwork.ru শুধুমাত্র রাশিয়া, আমরা জানি যে রাশিয়া ইন্ডিভিজুয়াল একটা কান্ট্রি যে কিনা তার ফাইন্যান্সিয়াল সিস্টেম বাইরে ফ্লাশ করতে চায় না। Kwork.ru এই ধরনের একটা মার্কেট প্লেস যেখানে রাশিয়ার মধ্যে যত রিমোট কাজ হবে শুধুমাত্র রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ। অনেক বাংলাদেশী হয়তো বলতে পারেন যে আমি Kwork.ru তে অ্যাকাউন্ট করে অনেক অর্ডার কমপ্লিট করেছি, বাট এটা ইলিগাল। এই বিষয়ে আমরা কথা বলতে চাচ্ছি না। তারপরে কথা থাকতে পারে যে ভাইয়া তাহলে Kwork.com আমরা এখানে কি অ্যাকাউন্ট খুলবো না, অথবা Kwork.ru এখানে কি আমরা অ্যাকাউন্ট খুলতে পারি না? আপনারা সব ক্ষেত্রেই অ্যাকাউন্ট খুলতে পারেন, যেহেতু ভিপিএন নামে একটা সফটওয়্যার রয়েছে, সেটার মাধ্যমে অ্যাকাউন্ট খোলা যায়। ভিডিওটা একটু বড় হবে, বাট আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা আমাদের স্টুডেন্টকেও কিন্তু Kwork-এর মধ্যে প্রেফার করেছিলাম প্রথম অবস্থায়। কিন্তু আমরা দেখলাম যে কেঁচো খুঁড়তে অনেকটা সাপ বেরিয়ে আসে। অনেকটা হচ্ছে যে আমরা স্টুডেন্টকে এখানে ইনক্লুড করেছিলাম। আপনার Kwork-এর বিভিন্ন এরর খুঁজে পাবেন কিন্তু। যদিও নতুন একটা মার্কেট প্লেস এরর থাকাটা স্বাভাবিক, কিন্তু এই এররগুলো আমার কাছে কেমন যেন মেজর এরর মনে হয়েছে। যেমন আমরা ফাইন্ড সার্ভিসের এখানে যদি আমরা যাই, এখানে যদি আমরা সার্চ করি ইউটিউব প্রমোশন লেখে, ইউটিউব মনে করেন একটা জিনিস আমরা লিখে এখানে সার্চ করলাম। এই যে ইউটিউব থাম্বনেল লিখে আমরা সার্চ করলাম এখানে। ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করে এখানে যে কিওয়ার্ডগুলো যারা আপলোড করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে যে ভিক্টর থাম্বনেল ডিজাইনার এর প্রোফাইলে যদি আমরা যাই, এর যতগুলো কিওয়ার্ড রয়েছে প্রত্যেকটা কিওয়ার্ডের মধ্যে কিন্তু আমরা এখানে 46টা রিভিউ দেখতে পারবো। চলুন আমরা এর একটু প্রোফাইলের মধ্যে যাই। এই 46টা রিভিউ আমরা প্রত্যেকটা প্রোফাইলের মধ্যেই কিন্তু দেখতে পারবো। প্রোফাইল না, কিওয়ার্ডের মধ্যে আমরা দেখতে পারবো। এখানে ইউজার শুধুমাত্র একটা কিওয়ার্ড রাখছে এখানে, এগুলো হচ্ছে আপনার পোর্টফোলিও। আমরা প্রিভিয়াসে যদি আসি, এসে যদি আরেকটাকে ওপেন করি, এখানে যে কোনো একটা ওপেন করে নেই আমি, হ্যাঁ। তারপরে যে রাহমিজান, হয়তো আপনারা কিওয়ার্ডে অ্যাকাউন্ট খুলেছেন, 2-1টা অর্ডারও হয়তো কমপ্লিট করেছেন, বাট এই অর্ডারগুলো সাস্টেইনেবল না, হ্যাঁ। আপনার ভবিষ্যতের জন্য এটা ততটা ইয়া করে না। অনেকেই হয়তো আমার মতবাদের সাথে দ্বিমত হতে পারেন। দেখেন, আমরা একটা Kwork অথবা আমরা যাকে গিগ বলি, যেখানে 5টা রিভিউ ছিল, হ্যাঁ। আমরা দেখতে পাচ্ছি এখানে দেখুন এইটাই যে শুধুমাত্র তাদের মেজর এরর এমনটা না, কিন্তু এটা তাদের প্রমোশনাল পারপাসও হতে পারে। দেখুন এই যে প্রত্যেকটা ইয়েতে দেখুন তার 5টা কিন্তু রিভিউ কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে বলি, আমরা মেইন বিষয়, ভিডিওর বিষয় এটা না। আমাদের বিষয় হচ্ছে যে আপনারা আসলেও Kwork-এ অ্যাকাউন্ট খুলবেন কিনা এবং ভবিষ্যতের জন্য Kwork সাস্টেইনেবল একটা মার্কেট প্লেস হবে কিনা। হ্যাঁ, আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন এখানে, বাট ভবিষ্যতের জন্য এই মার্কেট প্লেসটা আমার কেমন যেন সন্দিহান মনে হচ্ছে যে আদৌ এটা সাস্টেইনেবল হবে কিনা। বাট এটা সম্পূর্ণ যেহেতু তাদের হাতে, একটা ওয়েবসাইটের একটা তথ্য কখনো ওইভাবে লিক হয় না। তবে আমাদের যেরকম মনে হয়েছিল, বিভিন্ন নতুন মার্কেট প্লেস যখন আসে, তারা আর কি যোগাযোগ করে। আমরা দেখেছি এর আগে অনেক মার্কেট প্লেস আসছিল, যাদের পেমেন্ট ইস্যুর কারণে তারা কিন্তু মার্কেট ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তো এটা এত একটা সহজ বিষয় নয়। ভবিষ্যতের জন্য একটা মার্কেট প্লেসকে স্টেবল, সাস্টেইনেবল হইতে গেলে অবশ্যই এখানে বেশ কিছু রিকোয়ারমেন্ট থাকে। সেলার ভেরিফাইড সিস্টেম থাকে, সেলার সিকিউরিটি সিস্টেম থাকে, বায়ার ভেরিফাইড, বায়ার সিকিউরিটির অনেক সিস্টেম থাকে। যেহেতু এখানে দিনে মিলিয়ন ডলার ট্রানজ্যাকশন হয়, এখানে অনেক ধরনের সিকিউরিটির প্রয়োজন পড়ে থাকে। শুধুমাত্র সিকিউরিটির পারপাসই না, এখানে আমরা যেটা দেখতে পারলাম যে Kwork.com এবং Kwork.ru দুইটা হচ্ছে আলাদা আলাদা ডোমেইন। একটা হচ্ছে রাশিয়ান লোকাল একটা মার্কেট প্লেস, আরেকটা দেখতে পাচ্ছি আমরা হেডকোয়ার্টার, এটা হচ্ছে কিনা ক্যালিফোর্নিয়া অবস্থিত। যেহেতু দুইটা স্পেসিফিক আলাদা আলাদা সাপে নেউলে কান্ট্রি, একটা হচ্ছে ইউনাইটেড স্টেট, একটা রাশিয়া। মূলত এর উদ্ভাবক রাশিয়াই, হ্যাঁ। তো আপনারা এখানে অ্যাকাউন্ট খুলতে পারেন, বাট ভবিষ্যতের জন্য সাস্টেইনেবল হবে কিনা আমি ইন ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আমরা দেখলাম যে অনেক ইউটিউব চ্যানেল অনেক কিছুই হয়তো Kwork নিয়ে অনেক লাফালাফি শুরু করে দিয়েছেন, বাট ভবিষ্যতের জন্য Kwork সাস্টেইনেবল হবে কিনা এটা সন্দিহান, হ্যাঁ। বাট হলেও হতে পারে। আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন। আমাকে Kwork সম্পর্কে অনেকে ভিডিও বানাতে বলছিলেন, দ্যাটস ওয়াই আপনাদের ইন ডিটেলস আমি ভিডিও দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।